কাঁচা আমের এই মরশুমে আম ডাল থাকবে না এটা মনে হয় আমাদের বাঙালির ঘরে হতেই পারে না। প্রায় প্রতিটা বাসায় মনে হয় আম ডাল একটা জাতীয় খাবার, কিন্তু আমার গ্যাস্ট্রিকের কারণে খুব একটা ডাল খাওয়া হয় না, খুব মানে রেয়ার আমাদের বাসায় ডালটা হয়। আমি একটু বেশি পছন্দ করি ডাল খেতে, কিন্তু তারপরেও গ্যাস আমার কেন জানি ডাল খেলে খুব গ্যাসের প্রবলেম হয়। যাই হোক, আমি কিছুদিন আগে পান্তা আর ভর্তার একটা ভিডিও দিয়েছিলাম, যেদিন বানিয়েছিলাম সেই ভিডিওটা, সেদিনে আমার খুব এই যে এই কম্বিনেশনের একটা লাঞ্চ করতে খুব ইচ্ছে করছিল। বাই দ্য ওয়ে, প্রায় 2 সপ্তাহ পরে আমি ফাইনালি এই লাঞ্চটা করতে পারলাম। সেদিন আমি খুব ঝাল ঝাল করে আলু ভর্তা বানিয়েছিলাম, সাথে একেবারে মুচমুচে আমার ফেভারিট ডিম ভাজি করেছিলাম। এই দুটো কম্বিনেশন কিন্তু সুপার হিট অলওয়েজ। আর সাথে যদি থাকে এরকম ঘন ঘন আম ডাল, তাহলে তো আর কোনো কথাই নাই, একেবারে সুপার কম্বিনেশন। কার কার এই সিম্পল খাবারগুলো অনেক বেশি ভালো লাগে? আমি তো এইগুলো থাকলে আমার পাশে যদি গরুর মাংস বা মুরগির মাংস থাকে আমি কোনোটাই খাবো না, এটা দিয়ে আমার ভরপেট লাঞ্চ হয়ে যাবে। কারণ সেদিন কিন্তু আমি রেগুলার খাবারের থেকে একটু বেশি ভাত খেয়ে ফেলেছিলাম। কিছু করার নাই, এমন জিনিস সামনে থাকলে কন্ট্রোল করা যায় না আসলে। আর এই কম্বিনেশনটা যতটা না সিম্পল ততটাই বেশি মজা, মানে বলাই যাবে না যে কতটা মজা। আর আমি একটু আম নিয়ে নিয়েছিলাম, আমগুলো বেশ টক ছিল। আর এই আমগুলো কিন্তু আমি গিফট পেয়েছিলাম আমার এক বড় বোনের কাছ থেকে। থ্যাংক ইউ আপু এই আমগুলো গিফট করার জন্য।